আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো HTML লিঙ্ক বাটন। HTML এবং CSS দিয়ে একটা বাটন ক্রিয়েট করব। তাহলে আমি অবশ্যই একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, HTML লিঙ্ক বাটন .html। আমরা জানি কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, সো দেখানোর কিছু নাই। বয়লার প্লেটে নিয়ে আসি HTML এর। সো ওকে, HTML এর যে বেসিক ট্যাগগুলো নিয়ে আসছি, জাস্ট লিখে দেই HTML লিঙ্ক বাটন। একটা হেডিং দেই H2 লিঙ্ক বাটন। এখন আমি যেহেতু লিঙ্ক বাটনটার সাথে অবশ্যই লিঙ্ক অপশন থাকবে, সো আমি এই অ্যাঙ্করটা একটা ইউজ করলাম। লিঙ্ক তৈরি করতে গেলে অবশ্যই করতে হয় সেটা গ্যালারি ডট HTML। ওকে, জাস্ট এখানে নিলাম গ্যালারি। এটা ভিউ হবে। হ্যাঁ, এটা এই গ্যালারি লেখাটার লিঙ্ক হয়ে গেল। গ্যালারি ডট HTML নামে একটা পেজ আছে, এই পেজে চলে যাবে। ওকে, এখন একটু আমি দেখি, এই যে দেখেন একটা গ্যালারি তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি আমি এখানে একটা টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করি। টার্গেট জাস্ট দিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক। আচ্ছা, নতুন ট্যাব হয়ে ওপেন হবে। এই যে দেখেন নতুন ট্যাব হয়ে ওপেন হয়েছে গ্যালারি পেজটা। ওকে, এবার আমি CSSটা হেডের মধ্যে লিখব। স্টাইল ট্যাগ শুরু এবং শেষ করতে হবে। ওকে, জাস্ট এতটুকু দরকার নেই। ওকে, এখন এই যে এই সিলেক্টরটা, এটাকে আমি কল করব। সেকেন্ড ব্র্যাকেট দেব, জাস্ট এটার একটা আমি কালার দিই। লেখার কালারটা দিলাম, এই যে গ্যালারি লেখার কালারটা হবে হোয়াইট। একটা ব্যাকগ্রাউন্ড দেই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। তারপর এটার একটা প্যাডিং দেই। আচ্ছা, প্যাডিংটা কেন সেটা তো বুঝতে হবে। জাস্ট এভাবে ধরেন, আমি একটু জাস্ট দেখি। এই যে দেখেন এটা হলো। হ্যাঁ, এখন আপনি প্যাডিং দিলে কি হবে, এটা উপর নিচে বা চতুর্পাশ থেকে ভিতর থেকে জায়গায় নিয়ে একটু মেনুটা আর সুন্দর হবে, দেখবেন করলে তখনও বুঝবেন। প্যাডিং ওকে, প্রথমে দিলাম 15px। হ্যাঁ, তারপর হচ্ছে 20 পিক্সেল। প্রথমটা হচ্ছে আপনার উপর এবং নিচে, আর দ্বিতীয়টা হচ্ছে ডানে এবং বামে। প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে এবং নিচে, আর দ্বিতীয় ভ্যালুটার হচ্ছে নিচে, বামে এবং ডানে। ওকে, এই যে স্পেস নিয়ে নিয়েছি ভিতর থেকে। এখন এটার যদি আমি একটু ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ সাপোজ দিলাম ফন্ট সাইজ 50px। এই যে 50px ফন্ট সাইজ না, অনেক বড় হয়ে গেছে না, একটু কম দিই, 30 দিলাম। ওকে, এবার আমি এই যে আন্ডারলাইন আছে নিচে, এটাকে আমি সরিয়ে ফেলবো। তাহলে হবে টেক্সট ডেকোরেশন নান। ওকে, জাস্ট একটা সিম্পল মেনু তৈরি হয়ে গেল। এখন আমি এটা একটু হোভার করব। হোভারের কাজটা কি বুঝবেন যখন দেখবেন। ওকে, জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম লাইক রেড কালারটা। এই যে কন্ট্রোল দিয়ে সেভ করলাম, না রিলোড দিলাম। এই যে দেখেন, কার্সর মাউস নিলাম,
এই যে দেখেন এখন আমি চাচ্ছি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হচ্ছে মাউস নেওয়ার পর। আমি চাচ্ছি যে আমি মাউসটা নেওয়ার সাথে সাথে লেখাটা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড মাউস নেওয়ার সাথে সাথে কি ব্যাকগ্রাউন্ডটা হবে রেড। আমি রেডের মধ্যে অন্য একটা কালার দেব, জাস্ট আমি ব্ল্যাক দেব। ওকে, কালার ব্ল্যাক, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দেই। এই যে দেখেন তার মানে একটা সুন্দর বাটন ক্রিয়েট হয়ে গেল। এখন এটাতে ক্লিক করে দেখেন গ্যালারি পেজে চলে আসছে। তো গাইজ ভালো থাকবেন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।